الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثل له لا وزير له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وبشيرنا وطبيبنا وطبيب روحنا محمدا عبد الله رسوله. وقد قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وبعد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা তোমার লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের মহব্বত করে ইহসান করে আল্লাহ তাআলা হুকুম সে নামাজকে আদায় করার, তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজকে আদায় করার তৌফিক দান করছে। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ হাজির, मैं मोहतरम भाई दोस्तों बुजुर्ग हाजिरीन, আল্লাহ তাআলার নিয়ামতের যারা শুকরিয়াকে আদায় করবে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবে। আর যারা আল্লাহ তাআলার নিয়ামত পেলো কিন্তু শুকরিয়া আদায় করলো না, তাদের নিয়ামতকে আল্লাহ কাড়িয়ে নেবে এবং কঠিন আযাবে গ্রেফতার করবে। এই জন্য मैं मोहतरम ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়াকে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে তৈরি করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করছেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় এক নিয়ামত দান করছেন। যে আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, ওই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমাদের এই জিন্দেগি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করছেন, ওই আল্লাহর দাসত্ব করা, গোলামি করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা দুনিয়ার জীবনের শান্তি, আখিরাতের জীবনের শান্তি। এজন্য ভাই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। 60 বছর, 80 বছর, 90 বছর একটা ধোকার জিন্দেগি। অথচ এই ধোকার জিন্দেগিতে আমরা টাকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কত কিছু আমাদের প্রয়োজন, কত কিছু আমরা করতেছি। দেশ থেকে বিদেশ, আমরা অনেক প্রবাসী, আমরা বিদেশে বাইরে আছি। তো সবাই আমরা খুব পারিশ্রমিক এবং খুব কষ্ট পরিশ্রম মজাদা করতে থাকি, করি আমরা। এই জন্য ভাই দোস্ত বোঝা আজিজ, তো আমাদের মৃত্যুর পরে যে এক অনন্তকাল জিন্দগি শুরু হবে, যার শুরু আছে আর কোনো শেষ নাই, ওই জিন্দগির জন্য আমরা কি করতে পারতেছি? ভাই দোস্ত বোঝা আজিজ, আমি কোনো মহাদ্দেশ না, আমি একজন সাধারণ একজন মুসলমান। শুধু আমার এই কথাগুলো আমি আমার গাইডস, আমি আমার দর্শকদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আমার এই প্রোগ্রাম। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আই লাইক টু মেনশন, এটাই আমার উদ্দেশ্য। তো ভাই দোস্ত বুজুর্গ হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন দুনিয়ার জীবনে পাঠাইছেন, সে আল্লাহ তাআলার গোলাম আমরা এবং নবীজির উম্মত। যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন বাদশাহী একটা জিন্দেগি দান করছেন, যদি আমরা আল্লাহ হুকুমকে পালন করি, নবীজির তরিকা মোতাবেক চলাফেরা করি, তো দুনিয়ার জীবনে আল্লাহ শান্তি দিবে, আখিরাতের জীবনে শান্তি দিবে।
আর ওই আল্লাহ তাআলা আমাদেরকে কখনো গরিব করবে, কখনো ধনী করবে, কখনো আল্লাহ তাআলা বিপদ দেবে, অসুস্থ করবে, সুস্থ করবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, আবার আল্লাহ তাআলা এই ধন সম্পদ টাকা পয়সা কেড়েও নিবে। তো আল্লাহ তাআলা এগুলা দেন, দিয়ে মানুষকে পরীক্ষা করে, দিয়া ধন পরীক্ষা করে আল্লাহ মন। এই জন্য ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, আমাদের প্রত্যেকেরই মাটির তলে যেতে হবে। তাই আমার কথা, আমরা আল্লাহ হয়ে যাই, আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাই, আমরা আল্লাহ হুকুম পালন করি, নবীজি তরিকা মতো জিন্দগি পালন করি, তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। দুনিয়া তো আল্লাহ, মৃত্যুর পরেও আল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর একটা আসমানকে বানাইছেন, আল্লাহ তাআলা বিনা খুঁটির দ্বারা ওই আসমানকে ঝুলায় রাখছেন, একটা খুঁটিও নাই। অথচ একটা বিল্ডিং উঠাতে গেলে, একটা ঘর উঠাতে গেলে কতগুলো পাইলিং এর দরকার। আবার একটি ঘূর্ণিঝড় আসে, তুফান আসে, ওই পাইলিং এর মাধ্যমে ঘর ও ঘূর্ণিঝড় ভেঙে গুরমার হয়ে যায়, চুরমার হয়ে যায়। কিন্তু এত বড় একটা আসমানকে আল্লাহ তাআলা তার নিজ কুদরত দ্বারা ঝুলায় রাখছেন। সে আল্লাহ কত বড় আজব কারিগর, যে আল্লাহ তাআলা মানুষ ছাড়া মানুষ বানাইছেন, নবী ছাড়া নবীদেরকে বানাইছেন, ফেরেশতা ছাড়া ফেরেশতাদেরকে বানাইছেন। ওই আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সমস্ত মানুষের খোঁজ খবর রাখেন, এবং আল্লাহর পক্ষ থেকে মানুষের মুসিবত, দুঃখ, বেদনা, ভালাই মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এজন্য দুনিয়ার জমিনে আমরা আসছি, কেউ নিজের ইচ্ছা মতো আসতে পারি নাই, আল্লাহই পাঠাইছে, আল্লাহ নিয়ে আসছে। আবার আল্লাহর ইচ্ছা মতো আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। এজন্য আমরা কতটুকু দুনিয়া করলাম, কতটুকু দুনিয়া পাইলাম, কে ব্যবসায়ী, কে চাকরিজীবী, কে জজ, কে পাইলট, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ এসি, কেউ এসপি, কেউ সচিব, কেউ মেজর, কেউ কর্নেল, যে ধরনের পদে আমরা জব করি না কেন, এই দুনিয়ার জন্য এগুলো প্রযোজ্য, কিন্তু আখিরাতে এগুলোর কোনো দামই নাই যদি আমরা ঠিকভাবে যার যার ডিউটি পালন না করি। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জন্য পাঠাইছেন কিছু কামাই করার জন্য। দুনিয়াটা হচ্ছে শস্য ক্ষেত্র, আখিরাতের বাজার স্বরূপ। এই দুনিয়া থেকে আমাদের আখিরাতের বাজার করে নিয়ে যেতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, পুরা পৃথিবীটাকে যদি শস্যের দানাতে ভরট করে দেওয়া হয়, আর 1000 বছর যাওয়ার পর পাখি যদি একটা করে দানা নিয়ে যায়, কোনো না কোনো একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরে যে জিন্দগি, তার শুরু আছে, শেষ নাই। ওখানে আল্লাহ তাআলা প্রতি শুক্রবার দিন মেহমানদারি করাবে, আল্লাহ তাআলা কাপড় পরিয়ে দিবে এবং আতর লাগিয়ে দিবে, যা 7 দিন আগে, 7 দিনের মধ্যে আর কোনো গন্ধই লাগবে না, শুধু আল্লাহর গন্ধটাই থাকবে। আল্লাহ তাআলা এমন 360টা প্লেট খানা দিবে, 80,000 খাদেম থাকবে। আল্লাহ তাআলা এমন বেচতে প্রতি শুক্রবার দিন মেহমানদারি করাবে। কেমন হবে আল্লাহর মেহমানদারি? কয়েক কোটি আইটেম থাকবে জান্নাতের ভিতরে, খাবারের ভিতরে কয়েক কোটি আইটেম থাকবে আল্লাহর মেহমানদারি। তো এমন স্বামী স্ত্রী সমুদ্রের পাড়ে ঘুরতে যাবে, স্বামী আর স্ত্রী সমুদ্রের পাড়ে এমন ঘুরতে গেলে তারা গল্প করতে থাকবে, আর তারা এমন আলোচনা করতে থাকবে যে আল্লাহ তখন বলবে, জানো তোমাদের কোন দিন জান্নাত দিয়ে দিয়েছি? ওই যে জামাতে গিয়েছিলা, ওই যে তাহাজ্জুদে নামাজ পড়ছলা, ওই যে ওয়াজে গেছলা, ওই যে মাহফিলে গেছলা, ওই যে ওই দিন তুমি এই নেক আমল করছলা, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে জান্নাত লিখে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ হাজরিন, এই দুনিয়াটা বলা হয়েছে একেবারে ক্ষণিকের সময়। দুনিয়া 60 বছর 80 বছরের জিন্দেগি, থাকার জায়গা না, আমরা চলে যাব। সুতরাং দুনিয়াতে আমি একটু আগে বললাম যে কে এমপি, কে মন্ত্রী, কি ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কি কর্নেল, কে সচিব, কে এসপি, কে এমন ডিআইজি, আল্লাহ তাআলা মৃত্যুর পরে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা মৃত্যুর পরে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি। তো এই জন্য ভাই, যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে পারি, নবীজির তরিকা মোতাবেক চলতে পারি, তাহলে মৃত্যুর পরে আমি ফেরেশতাকে বলবো, এই ফেরেশতা, তোর রব কি? আমার রব তো আল্লাহ, আমার নবী তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার দিন তো ইসলাম। এজন্য দুনিয়াটা একটা খেল তামাশা, এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে একটা খেল তামাশা। এখানে কবরে গেলে আল্লাহ বলবে না কে শিক্ষিত, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে মোর
কেমন টাকাওয়ালা, কেমন বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এগুলো আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না। এজন্য আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা মানুষের সবার একেবারে একই অধিকার, যে আল্লাহ তাআলা সবার জন্য আল্লাহ আছে। এজন্য আল্লাহকে আমার বলতে হবে। আমরা বলি এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই ভাই আমার, এই মাতা আমার, পিতা আমার, এই জমি আমার। আমরা সবাই খালি বলি আমার 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 আমার, কিন্তু কেউ বলি না যে আমার সাথে আল্লাহ আছে, আমার আল্লাহ, আল্লাহ আমার, আল্লাহ আমার। আল্লাহকে নিজে বলি না। এই জন্য ভাই, দুনিয়ার জমিনটা এখানে 60 বছর 80 বছর একটা ধোঁকার জিন্দিগি। অনেক মানুষ কবরে চলে গেছে। আমি এক কবরের সাইডে আমি আলোচনা করতেছি, আমার পিছনে কবরস্থান। তো আমি এই সমস্ত মুগ্ধাদেরকে জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যাতে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে। ভাই দোস্ত বুজুর্গ আজিজো, তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেমন দুনিয়ার জমিনে মানুষের টাকা ছাড়া কোনো দাম নাই, কাল কিয়ামতের মধ্যে মানুষের নেক আমল ছাড়া কোনো দাম নাই। এই জন্য আমাদের আমল করা। তো আমি ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে অনেক টিকটক ভিডিও দেখি, অনেক মানে মানুষের যা মন চায় তাই ফেসবুকে ছেড়ে দেয়। তো আমি একদিন চিন্তা করলাম, আমি যা কিছু শিখি বা যা কিছু আমি মোটামুটি জানি, এই জন্য কোরআনে বলা হয়েছে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, একটা আয়াত যদি জানো অপর মুসলমানকে পৌঁছাই দাও। তো আমি চিন্তা ভাবনা করলাম, আমি যদি মোটামুটি ভাবে এমন ভাবে কিছু ভিডিও করলাম, কিছু ইসলামিক লেকচার দিলাম, ইসলামিক কথা বললাম, যদি মানুষ শুনে তার দিলটাকে পরিবর্তন করে দেয়, তো কিয়ামত তাক পর্যন্ত সে ব্যক্তি যেত নেক আমল করবে তার অর্ধেক ভাগ আমি পেতে থাকবো কবরে বসা। এটাই আমার উদ্দেশ্য। আমি কোনো লাইক চাই না, আমি টাকাও চাই না, বা আমি কোনো গাইডস, আমি কোনো কেউ কাছে কোনো কিছু আমার চাওয়ার নাই। শুধু আমি একটা চাওয়াই, আপনারা আমল করবেন। আমরা কত ওয়াজ শুনি, কত প্রোগ্রাম শুনি, প্রিয় ভাই বোনেরা, সবাই আমরা ধার্মিক, আমরা সবাই মুসলমান, কারণ আমরা সবাই কালেমা পাঠ করছি, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই কালেমা এত বড় একটা দামি সম্পদ, যে কালেমা যদি এক পাল্লা রাখা হয়, আসমান জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, এই কালেমা এত দামি কালেমা, এই কালেমা যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার পাঠ করে, তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবে। কোন কাফের মুশরিক যদি জীবনে একবার পাঠ করে, তার পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এজন্য ভাই, আমরা সবাই ধার্মিক হতে চাই, মুসলমান হিসেবে বাঁচতে চাই, এবং পুরোপুরি মুসলমান হয়ে যেতে কবরে না যাই। ভাই দোস্ত আজিজো, আমরা সবাই ভাই, মুসলমান দিনী ভাই। এজন্য একে অপরের সাহায্য করব, একে অপরের খোঁজ খবর রাখবো, এবং যথাসম্ভব ভাবে 5 ওয়াক্ত নামাজকে পড়ব। বয়ান, আমি কোনো বক্তাও না। আমি যদি বক্তা হয়ে থাকি, কালকে মতে আল্লাহ বানাবে আমাকে তক্তা, কারণ বলনে আল্লাহর ভয় আছে, যারা শুনবে তাদের কোনো ভয় নাই। এই জন্য ভাই, যে ব্যক্তি বয়ান করবে, ওই বয়ানের দ্বারা যদি সে নিজে না আমল করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের কেচি দ্বারা তার জিহ্বাকে কেটে দিবে। এই জন্য আমার ভয় আছে, আমি যে ডায়লগ দিতেছি বা লেকচার দিতেছি, আমি যদি এই লেকচারের মধ্যে নিজে আমল না করে থাকি, কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমার জিহ্বাকে কেটে দিবে আগুনের কেচি দ্বারা। কারণ কি, তুমি মানুষকে বলছিলা, তুমি নিজে আমল করো নাই। এই জন্য বলার সংখ্যক মাওলানা মুফতি মুহাদ্দিস বাংলাদেশ ভরে গেছে। অনেক বক্তা আছে ওয়াজ করে, এবং টাকার বিনিময়ে ওয়াজ করে, বাজেট করে ওয়াজ করে। তো এমনও ঘটনা ঘটছে বাংলাদেশ জমিনে, তো 20,000 টাকা বাজেট করছে, আসবে অন্য এক জায়গায় 40,000 টাকা দিয়েছে, ওই প্রোগ্রাম চলে গেছে, এই প্রোগ্রামে আসে নাই। এমন অনেক ঘটনা ঘটছে। আমি মনে করি ভাই, এটা ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে এলেম দান করে না, মুফতি মুহাদ্দিস করে না। আল্লাহ তাআলা যাদেরকে এলেম দান করে, এলেমকে ইসলামিক সুন্নাত মোতাবেক হক ভাবে পরিচালনা করা। ভাই দোস্ত বুজুর্গ হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাইছেন শুধু ফিসাবিলিল্লাহ ইমামতি করার জন্য, এবং ফিসাবিলিল্লাহ তারাবি পড়ার জন্য, ফিসাবিলিল্লাহ কোরআন শরীফ খতম দেওয়ার জন্য। এই জন্য আমাদের কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না, চলে যেতে হবে। মুসলমানের ভাই, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। বাংলাদেশের জমিনে অনেক মুসলিম যুবক সমাজ আছে। যুবক সমাজরা যদি এগিয়ে চলে, যুবক জানে যে যুবকের সেজদায় এলাকা কাঁপে, যুবক জানে যুবকের চলায় জমিন কাঁপে, যুবক জানে যুবকের চলায় বাজার কাঁপে, যুবক জানে যুবকের কথায় পুরো এলাকাবাসী কাঁপে, কিন্তু এই যুবক জানে না যুবকের সেজদায় আল্লাহর আরশ কাঁপে। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, যুবক বয়সে একটা সেজদার দাম অনেক বেশি। আমি নিজেও একজন যুবক। এই পুরো যুবক সমাজ যদি পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায়, পুরো বাংলাদেশ এমন
এমন বাংলাদেশ পুরা সৌদি আরবের মতো কান্ট্রির মতো হয়ে যাবে, ইরাক ইরানের মতো কান্ট্রি হয়ে যাবে, আফগানিস্তানের মতো কান্ট্রি হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা যুবক ছেলের ক্ষমতা আছে, ধৈর্য আছে, শক্তি আছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা যুবক ছেলের কোয়ালিফিকেশন অনেক ভালো, অনেক ভালো। ম্যাক্সিমাম যুবক ছেলেরা আজকাল যুগে মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি দেখি। আমি বিভিন্ন ধরনের মসজিদে নামাজ পড়ি এবং বিভিন্ন মসজিদে দেখি যুবকরা খুব নামাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার কুদরত। আর এই যুবকরা যদি ঠিকমতো নামাজ পড়ে, পুরো সমাজ পাল্টে যাবে, পুরো রাষ্ট্র পাল্টে যাবে, পুরো দেশ পাল্টে যাবে। এবং আমি আরো আশা করি যে আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে দিনের কাজে লাগাই দেব। এই জন্য আল্লাহ তাআলা দিনের লাইনে একটা রাস্তা আছে, যে রাস্তা আমি কথা বলতেছি, দাওয়াতে তাবলীগ। 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 4 মাস আল্লাহতে যে লাগায়। এমন আমিও কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস না, আমিও তাবলীগওয়ালা একজন সাথী। আমি জীবনে কোনোদিন ভাবতে পারি নাই যে আমি এমন কথা বলতে পারবো, আমি একলা একলা বয়ান করতে পারবো, ঘন্টার পরে ঘন্টা আমি বয়ান করতে পারবো। কসম খোদার আমি কোনোদিন ভাবতেও পারি নাই। কিন্তু এই চিল্লা দিতে 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 কথা বলতে 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 আল্লাহ তাআলা মুখের মধ্যে, জবানের ভিতরে, দিলের ভিতরে সাহস দিয়ে দিয়েছে এবং আল্লাহ তাআলা মুখকে চালু করে দিয়ে দিয়েছে। তা না হলে দেখেন কি সম্ভব। আমি কোনো মাওলানা না, আমি কোনো মুফতিও না, মুহাদ্দিস না, তেমন কোনো বুজুর্গও না, আমি খুব নাফরমান। কসম খোদার, এই আসমানের নিচে জমিনের উপর আমার মতো নাফরমান বান্দা দ্বিতীয়টা নাই। আমার যে কত গুনাহ একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কোনো মানুষেরা জানে না। এবং পৃথিবী যদি কোনো মানুষের গুনার খবর রাখতো, তাকে মসজিদে গিয়ে নামাজ পর্যন্ত পড়তে দিত না। তুই এত গুনাহগার, কি অধিকারে আল্লাহ মসজিদে ঢুকছিস? তো ভাই দোস্ত বুজুর্গ আজিজো, আল্লাহ যেমনি ভাবে আমার গুনাহকে লুকিয়ে রাখছে, তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের গুনাহকে আল্লাহ তাআলা লুকিয়ে রাখছে। এজন্য দুনিয়ার জমিনে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের গীবত শিকায়ত না করে, কোনো মুসলমানের দোষ না ধরে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষকে ধরবে না, তার গীবতকে আল্লাহ তাআলা পূজা করবে না। সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। ওখানে আল্লাহ তাআলা কড়া বিচার করবে, পাই টু পাই বিচার করবে, পাই টু পাই বিচার করবে। যারা পরিমাণ যে উপকার করছে মানুষকে, তার সে বদলা আল্লাহ তাআলা দান করবে। যারা পরিমাণ ক্ষতি করছে, এই বদলা আল্লাহ তাআলা দান করবে। ভিডিও দিছে না, অন করে না, ভিডিও দিছে না, বুঝে থাক। যাক, মেয়ে মহতরম ভাই দোস্ত বুজুর্গ আজিজো, সবাই আমার মুসলমান দিনী ভাই, সবাই আমার মুসলমান দিনী ভাই। এজন্য এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, এক মার পেটের ভাইয়ের মতো আমরা দুনিয়াতে বসবাস করব। কোনোদিন মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি করব না ভাই। শুধু একজন দেখাই দিছে এই রাস্তায় বাজার না, আরেক রাস্তায় বাজার, এই রাস্তায় দোকান না, আরেক রাস্তায় দোকান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর যাজক দান করবে। সামান্যতম কেউ কারো অন্তরে কষ্ট দিয়ে কথা বলছে, এর যা আল্লাহ তাআলা দান করবে। ভাই দোস্ত বুজুর্গ আজিজো, কি দরকার? এই মনের মালিক তো একমাত্র আল্লাহ, এই অন্তরের মালিক একমাত্র আল্লাহ। যার অন্তরে দুনিয়ার মহব্বত আছে, বিবির মহব্বত আছে, ছেলে সন্তানের মহব্বত আছে, সে অন্তরে আল্লাহ প্রবেশ করেন, আল্লাহ থাকে না। এজন্য কুরবানি যে ওয়াজিব, আল্লাহ তাআলা এই কুরবানি, মানুষের কুরবানি নিয়েছেন কি কারণে? আল্লাহ তাআলা এখানে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালাম ছেলেকে রেখে দিয়েছিলেন কুরবানির জন্য। তো আল্লাহ তাআলা ওই ছেলেকে উঠায় নিয়ে দুম্বা বসায় দিয়েছে, ওই জন্য কুরবানি আল্লাহ তাআলা আমাদের ওয়াজিব করে দিয়েছে। এইজন্য নিজের ছেলে সন্তানের কুরবানি দেওয়া হতো, আল্লাহ তাআলা মনের পরীক্ষা নিছে। আল্লাহ তাআলা কুরবানি চান না, আল্লাহ পরীক্ষা চান। আর সেই ধরনের পরীক্ষায় আমাদের ইসমাইল আলাইহিস সালাম পাস করছে। ভাই দোস্ত বুজুর্গ আজিজো, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া থাকার জন্য একটা ধোকার জিন্দেগি, ধোকা দিয়ে আমাদেরকে বোকা বানায় রাখছে। মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স দুনিয়ার জন্য দরকার আছে, দুনিয়ার জন্য প্রযোজ্য, কিন্তু আখিরাতের তুলনায় আখিরাতের জন্য এগুলো কোনো দাম নাই। 10 তলা থাকলেও দিন চলে যাবে, গাছতলা থাকলেও দিন চলে যাবে, ঘরে থাকলেও দিন চলে যাবে, অট্ট লেখা থাকলে দিন চলে যাবে। এই দুনিয়াতে যত মানুষ আমরা আসছি, সমস্ত মুসলমান আল্লাহর গোলাম, সমস্ত মুসলমান নবীর উম্মত। এজন্য ভাই দোস্ত বুজুর্গ হাজিরিন, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। এজন্য দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বয়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বয়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বয়ান। এজন্য ভাই আল্লাহ তাআলা এমন যুব সমাজকে পাল্টে দুক, হেদায়েত দান করে দুক। আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দান করুক। আমি নাফরমান গুনাহগার বান্দা। আমি মোটামুটি তাবলীগ জামাত করি এবং তাবলীগ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ এবং ইসলাম প্রচার কাজ। আমার হইতেছে না ভাই এটা? আচ্ছা, ভাই দোস্ত বুজুর্গ হাজিজো, সবাই আমরা ভাই ভাই। এজন্য দেখেন এই পৃথিবীটা কিন্তু অনেক একটা দামি জায়গা।
কিন্তু আবার হিসাব করলে পৃথিবীটা কিছুই না। আজকে আমি জীবিত আছি, কালকে আমি না থাকতে পারি দুনিয়ার জমিনে, কিন্তু আমার এই কথাগুলো আমি রেখে যেতে চাই দুনিয়ার জমিনে। আমি দুনিয়াতে এসে কি করলাম আর কি করতেছি। ও ও যুবক ভাইয়েরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি। লাস্ট আমার মনে পড়লো কথাটা, আমি না বললেই নয়, আপনার আমার মনে পড়ে গেছে ভিডিওর সময়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এটা বর্তমান যুগটা খুব একটা খারাপ যুগ। এমন যুগ নবীজি বলছে, এমন এক যুগ আসবে যে যুগে হাতে আগুন রাখা সহজ হবে, ইমান রাখা কষ্ট হবে, সেই যুগ চলে আসছে। তাই বলি যুবক ভাইদের গার্লফ্রেন্ড, সবাই গার্লফ্রেন্ড আছে, ম্যাক্সিমাম মানুষের গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড থাকতে পারে, এটা খারাপ কোনো বিষয় না, এটা মানুষ করতে পারে। কিন্তু আমি একটা কথা বলতেছি, আমি আমি আমার ছোট বোনদেরকে বলতেছি এবং আমার ছোট ভাইদেরকে বলতেছি, তো ভাইয়েরা আমার, লাভ হিস্ট্রি থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যদিও করেন, আপনি কোনো মেয়েকে ধোকা দিয়েন না, এবং আমার বোনেরাও কোনো ছেলেকে তুমি ধোকা দিও না। যদি ধোকা দাও, এটা এটা প্রেম নামের এক প্রতারণা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এবং বিবাহ শাদী করার আগে কেউ প্রেম প্রীতি করো না। আর যদিও করো, তুমি বিয়ে করে নাও, বিয়ে করে হালাল ভাবে তোমরা জীবন ধারণ করো। আর কেউ কোনো ছেলের জন্য কোনো মেয়ের আত্মহত্যা করো না। আর কোনো ছেলেও কোনো মেয়ের জন্য কোনোদিন আত্মহত্যা করো না। তুমি না পাইছো, তুমি না পাইছো, তুমি এর চেয়ে ভালো ওয়াইফও তুমি পেতে পারো। এটা আমি সবসময় বলে থাকি, কারণ আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা কোনো ক্ষমা নাই। তো জাস্ট এটাই আমার কথা। তো ভাই দোস্ত, আজ যাদের পিতা মাতা আছে, সবাই আমরা পিতা মাতাকে খেজমত করবো, পিতা মাতার খবর নিব, পিতা মাতার খোঁজ খবর নেব। আমার পিতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আজকে 3 বছর যাবত। আমি আমার পিতার জন্য কিছু করতে পারি নাই, কিন্তু আমি আমার পিতার কবরটাকে জিয়ারত করি এবং তার জন্য আমি দোয়া করি, কান্নাকাটি করি। আল্লাহ তাআলা আমার পিতার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দিক, আমার মাকে হেদায়েত দান করুক, আমার ফ্যামিলির ভাই বোনদেরকে হেদায়েত দান করে দিক, এবং যত যুবক সমাজ আছে যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং তার পিতা মাতাকে খেদমত করার তৌফিক দান করুক। আমি মনে করি এই পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ সম্পদ থাকে, শ্রেষ্ঠ সম্পদ সেটা হলো পিতা এবং মাতা। তাদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই। এবং মা বাবার অন্তরে কেউ আঘাত করো না। অনেক যুবকরা আছে বিবাহ শাদী করার পরে মাকে বাবাকে ভাত দেয় না, খারাপ ব্যবহার করে, অন্যায় করে এবং জুলুম করে। ভাই দোস্ত বুজুর্গ আজিজো, পৃথিবীটা থাকার জায়গা না, চলে যেতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার জন্য পাঠিয়েছেন কি উদ্দেশ্যে? এটা পরীক্ষার জন্য। এই জন্য আমি বলছিলাম একটু আগে, কাউকে ধন দিবে, কাউকে মন যার ধন আছে তার মন নাই, আবার যার মন আছে তার ধন নাই। এই জন্য পরীক্ষার জায়গা। কোনোদিন আমরা অহংকার করবো না। লোভ, হিংসা, অহংকার এগুলো মানুষকে ক্ষতি করে। লোভ, হিংসা, অনেকে ভাবে যা অনেক হিংসা করে। হিংসা জিনিস লোভের চেয়েও খারাপ। হিংসার জিনিসটা আমি মনে করি অহংকারের চেয়েও খারাপ। কারণ কি, মানুষ হিংসা করে, হ্যাঁ আমি ভাত খাই ইলিশ, আমি ভাত খাইতেছি ইলিশ মাছ, আমি ভাত খাইতেছি নুন ভাত, ও খাইতেছি ইলিশ মাছ। আমি এমন খাবার খাইতেছি পুঁটি মাছ, ও খাইতেছি গরুর গোস। আমার বাড়িতে 1 তলা বিল্ডিং, ওর বাড়িতে 10 তলা বিল্ডিং। আমার বউটা কালো, ওর বউটা সুন্দর। অনেক হিংসা করে, হিংসা করে কোনো লাভ নাই। বা দোস্ত বুজুর্গ আজিজো ফিয়ামানিল্লাহ, বা দোস্ত বুজুর্গ আজিজো, এই জন্য পৃথিবীটা হলো একটা পরীক্ষার জায়গা। আল্লাহর হুকুম নবীর মোতাবেক চলতে হবে, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। যে ভাই দোস্ত বুজুর্গ আজিজো, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, তো পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, মনে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মনে খবর রাখো না। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি এমন মুসলমান। এই জন্য আমাদের কেমন মুসলমান হলাম? মুসলমান তো নামের মুসলমান, কাম দিয়ে কি করছি? অনেকে তো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো আদায় করি না। নামাজের মধ্যে 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, এগুলো শেখা। নামাজ পড়া, আল্লাহর গোলামি করা। মৃত্যুর পর আর গোলামি করতে পারবো না, আর মৃত্যুর পরে ফিরা দুনিয়াতে আসতে চাইলেও আমরা আসতে পারবো না। এই জন্য এই জীবিত থাকা অবস্থা আমাদের জিন্দগিটা কাজে লাগাতে হবে। হায়াতে জিন্দগি ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যেতেছে আমাদের সময়। সকাল চলে যেতেছে, বিকাল চলে যেতেছে, দিন চলে যেতেছে, রাত্র চলে যেতেছে। আর মাস ডে বাই ডে, মান্থ কে মান্থ,
ইয়ার কি আর সব কিছু চলে যেতেছে, আর আমরা মৃত্যুর নিকট চলে যেতেছি। এই জন্য ভাই আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে নামাজি বানায় দেয় বা দোস্ত বুজুর্গ আজিজ, তাই আমি একটা কথা বলতে চাই, He was Muhammad sallallahu alaihi wasallam. Muhammad Masiyatun mankind, teacher of all mankind. Ya Muhammad Shafi al-Alamin, Ya Muhammad Rahmatul Alamin, Ya Muhammad Shafi al-Alamin, Ya Muhammad Rahmatul Alamin. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Helps the way for often try, and not be cruel and miserly. His speech of soft and gentle, like a mother to king her child. His mercy and compassion were most radiant, and his smile was Muhammad sallallahu alaihi wasallam. ভাই দোস্ত বুজুর্গ আজিজ, তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন মনোযোগ নিয়ে নেব ইনশাআল্লাহ। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দেই। My grandfather is Khabiruddin Lashkar. My father name is Habibur Rahman Badr Lashkar. My name is Abdur Rahman Jibul Lashkar. এটাই আমার পরিচয়, এটাই চলবে, এটাই এনাফ। এবং আমি আমার ভাইদেরকে হেদায়েতের জন্য দোয়া করি, এবং পুরো বিশ্বের মুসলমান ভাইদেরকে হেদায়েতের জন্য দোয়া করি, এবং আমি পুরো পৃথিবী সুখ শান্তি আশা ও কামনা ভরসা করে আমি আমার পুরো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওমা তৌফিকিল্লাহ বিল্লাহ। এবং ভাইয়া মুফতি এবং ভাইয়া দোস্ত বুজুর্গরা, আমার প্রিয় ভাইয়েরা, যদি আমার প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথা যদি কারো অন্তরে লেগে থাকে, বা আমার কথার দ্বারা কেউ যদি অন্তরে কষ্ট পেয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এন্ড ফি আমানিল্লাহ। আমি এখন মনোযোগ দিয়ে আমি আমার প্রোগ্রাম শেষ করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم اغفر لحينا ميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من أحييته منا فأحيا الإسلام، ومن توفيته منا فتوفى للإيمان. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم تقبل منا صيامنا وقيامنا ودعاءنا. اللهم اجعلنا ممن قام ليلة القدر إيمانا وحسابا، أجعلنا ممن يقوم ليلة القدر إيمانا وحسابا، أجعلنا ممن سيقوم ليلة القدر إيمانا وحسابا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم وعد علينا رمضان ومديدا وازمنة مديدا ونحن بوصياتنا وفيا. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك وسلم على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. حسبنا الله سيؤتيني الله من قبلي إنا إلى الله راجعون إنا إلى الله راجعون. لا إله إلا أنت سبحانك معبودنا كحق عبادتي.